হ্যালো, তারেক রহমান স্পিকিং। বাংলাদেশ সরকার বলছিলাম। কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কে বলছেন ভাই? কথা বলেন, সময় খুবই স্বল্প। কথা বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যালো হ্যালো। এই যে দেশের সরকার এত কষ্ট কইরা আমরা আন্দোলন করলাম, করে হাসিনাকে পলাতক বানাই দিলাম, দেশ ছাড়তে বাধ্য করলাম, আর শেষে আপনি তৈয়র দেশে এসে বসে এখন রাজত্ব করে আমাদের উপরেই হামলা। এখন রাস্তাঘাটে হুদায় যদি কোনো গ্যাংস্টার আপনাদের উপর ঝাঁপিয়ে পড়ে, সেখানে যদি আপনারা বিএমপির নাম নেন, তাহলে তো হয় না, তাই না? ওখানে তো আওয়ামী লীগেরও পোলাপান ইনভলভ হতে পারে। তারা তো দুর্নাম ছড়ানোর জন্য সব সময় থাকে। তাদের ডিটেলস নিয়েছি, যারা হামলা দিয়েছিল, হামলা করেছিল। একটা ছেলে তো চোখ নিয়ে গেল। এখন আমরা 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 তো নিরুপায় হয়ে গেলাম। মামলা করতে গেলাম, সেখানেও আমাদেরকে প্রশাসন বাধা দিচ্ছে। এমন কেন? এখন প্রশাসন বাধা দিচ্ছে কেন সেটা তো আমি বলতে পারবো না, ওটা তো আমার কাজ না। আমি তো ব্যস্ত থাকি সবসময় দেশের উন্নয়ন নিয়ে, দেশের কাজ নিয়ে। তো ওই সব ছোটোখাটো বিষয় আসলে আমি মাথা দেই নাই। কেন, কি হয়েছে? ও মানে আপনি কিছু দেখেন নাই? আপনি নিউজ পত্রিকা দেখেন না যে দেশের মধ্যে আবার সেই কাজগুলোই করতেছে? আওয়ামী লীগ যেগুলা করে গেছে সেই কাজগুলাই হচ্ছে, এবং সেগুলা করতেছে আপনাদেরই পোলাপান। এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার। না 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 না, আমি যতদূর জানি আমাদের ছেলে পেলে একদম সলিড আছে। ওগুলা যারা করছে নোংরামি ভণ্ডামি, সেগুলা অন্য পার্টির লোক আমাদের বদনাম ছড়ানোর জন্য এমনটা করেছে, ঠিক আছে? মানলাম অন্য কেউ করেছে, কিন্তু তারা তো বিএনপির সদস্য, এটা তো প্রুভ হয়েছে। দ্বিতীয় কথা, আমরা মামলা করতে যাব তাদের নামে, কিন্তু মামলা করতে দিচ্ছে না কেন প্রশাসন? আপনি কি না করে দিছেন? কারণ আপনার লোক আমাদের উপর পড়ছিল জন্য। না 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 না, আমি তো এমন কাজ করার মতো লোকই না। আমি কেন এমনটা করতে যাব? আমার কোন ঠেকা পড়ছে আমি আমি অমনটা করতে যাব? নো নো নো, নেভার নেভার। আমি আমি এমন কোনো কিছু করি নাই যেটা তোমরা ভাবতেছো। তাহলে সার্জিস নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হলো, ড্রাইভারের ভাই ভ্যান তোমার হচ্ছে মাইক্রো ভাঙচুর হলো, সব কিছু মিলিয়ে একটা করুণ অবস্থা, অথচ আইন চোখ বন্ধ করে আছে। এখন তারা চোখ বন্ধ করে রাখলে আর আমি কি করতে পারি বলো? আমি তো দেশের সরকার, আমি তো আইনমন্ত্রী না যে আইনকে কন্ট্রোল করব। প্রতিটা জিনিস প্রতিটা মন্ত্রীকে কন্ট্রোল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দায়িত্ব আমি নাই কিন্তু। আজকে এই জেনজি আছে বলেই কিন্তু আওয়ামী লীগ চলে গেছে। এই জেনজি আছে বলেই আপনার মতো দল 17 বছর পর ফিরেছে। না হলে কিন্তু 100 বছরও আপনারা কেউ ফিরতে পারতেন না। আহা, সেটা তো আমি জানি, তোমাদের অবদান অনেক। তোমরা যেভাবে আন্দোলন করেছো, প্রোটেস্ট করেছো তার পদবীর জন্য, আর এতে আমাদেরই আসান হয়েছে দেশে আসার জন্য, এটা তো আমি মানি। এটা তো আমি যে অস্বীকার করতেছি তা তো না। মুখে বলেন মিষ্টি কথা, পিছনে দেন খিল। এটা আবার কেমন কথা হয়ে গেল বিল? আমরা কি দোষ করেছি ভাই? আমরা কি দোষ করেছি? আমাদের উপর হামলা হলো, অথচ তাদের উপর কোনো মামলা, কোনো আইনত ব্যবস্থা নেওয়া হলো না। বাবা না, মানে ব্যবস্থা তো নেবে, অবশ্যই নেবে, কেন নেবে না? তোমাদের উপর যে হামলা হয়েছে, সরি তোমাদের না, মানে তোমার না, মানে অন্য কারো কথা বলছি, সার্জিস যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, এদের উপর যে হামলা হয়েছে, ব্যবস্থা হবে একটা কিছু। এবং এই প্রোটেস্ট এই আবার প্রোটেস্ট করা শুরু হয়েছে, আবার বিক্ষোভ মিছিল আমাদের ছেলেপেলেরা করতেছে। এটার মধ্যে বেগরা বেগরি দিচ্ছে বিএনপির পোলাপানরা, ঠিক যেরকমটা আওয়ামী লীগের পোলাপানটা করেছে। আপনাদেরও কি ইচ্ছা আছে নাকি ওরকম করে যাওয়ার? না 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 না, আমাদের একদম ইচ্ছা নেই ওরকম করে যাওয়ার। আমরা সম্মানের সাথে দেশে ফিরেছি, সম্মানের সাথে দেশে কাজ করব, দেশের মানুষের ভালো করে ইনশাল্লাহ চলে যাব, সমস্যা নেই। বিএনপির সরকার কখনো ভালো হলো না। কেন ভালো হলো না? তারা যখনই ক্ষমতায় আসে 2 বছর 3 বছরের বেশি টিকেই না, তাদের এরকম খাসলতের জন্য।